বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে সজনা পাতার পাকোড়া তৈরি করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। এখানে সজনা পাতা নিয়েছে, পাতাগুলো ডাল থেকে ছিঁড়ে নিয়েছে। তো ছোট ছোট এখনও ছোট ছোট চিকন চিকন ডাল রয়েছে ওই পাতার সঙ্গে। এগুলো ছিঁড়ে ফেলে দিব। ছিঁড়ে শুধু পাতাগুলো নিব। তো সবগুলো এইভাবে ছড়িয়ে নিব। চিকন ডালগুলো নেওয়া যাবে না, শুধু পাতাগুলো নিতে হবে। আর এখানে কচি পাতা নিয়েছি আমি। সজনে পাতাগুলো খুব বেশি বুড়া পাতা নেওয়া যাবে না, কচি পাতা নিতে হবে, তাহলে ভালো লাগবে এই পাকোড়াটা। তো পাতাগুলো এইভাবে ভালো করে ছিঁড়ে নিব। নিয়ে দেখুন এরকম হয়েছে পাতাগুলো। এগুলো ভালো করে ধুয়ে নিব। সজনে পাতায় খুব বেশি বালু থাকে না, ধুলাবালি আটকায় না। তো একটা বড় বাটিতে আমি ডাল বাটা দিয়ে দিচ্ছি। আমি ডাল ভিজিয়ে বেটে রেখেছি। এটা ডাল বাটা দিয়ে করব, বেসন দিয়েও করা যায়। তো ডাল দিয়ে বেশি ভালো হয়। তো এখানে সজনা পাতাগুলো দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পরিমাণের চেয়ে, কারণ এটাতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। তো কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ বাটা, হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ গুঁড়া দুটোই দিয়েছি। হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিব। দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখতে হবে, পাতাগুলো যেন ডালের সঙ্গে মিশে যায়। দেখুন আমি কিভাবে মাখছি, খুব ভালো করে। এটা হাতের সাহায্যে মাখলেই ভালো হয়, চামচ দিয়ে না মেখে। তো এইভাবে ভালোভাবে আমি এগুলো মেখে নিব। মাখার পরে এরকম হয়েছে দেখুন। তো মাখানোটা এরকম হবে, খুব বেশি নরম হবে না, আবার বেশি শক্ত হবে না। যদি একটু নরম বেশি হয়ে যায় তাহলে এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারবেন। তো আমি 10 মিনিট রেখে দিয়েছি। এখন তেল দিয়েছি, তেলটা গরম হলে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে চ্যাপটা করে দিয়ে দিব। আমরা পেঁয়াজও যেরকম ভাজি ঠিক সেরকমই এটা চ্যাপটা এভাবে দেওয়া যায়, আবার গোল গোল করেও দেওয়া যায়। এভাবে হাতের সাহায্যে গোল গোল করে তারপর এভাবে চ্যাপটা করে দিতে হবে। একটু চেপে চেপে তারপরে এভাবে। তো এভাবে আমি সবগুলো দিয়ে দিব। একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না। তো দিয়ে এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব, দিয়ে লাল লাল করে ভেজে নিব।
এই সজনে পাতার অনেক গুণ। সজনে পাতা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে। আরও অনেক রোগের মহা ঔষধ, বলে শেষ করা যাবে না। তো অনেকে পাতা ব্লেন্ডারে রস করে জুস করে খায়। তো এভাবে যারা খেতে পারবেন না তারা এভাবে পাকোড়া করে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন। সজনে পাতা ভর্তাও ভালো লাগে। এটা রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি ভর্তার। তো পাকোড়াও ভালো লাগে। তো এই পাকোড়াটা খেলে বোঝাই যাবে না যে এটা সজনে পাতার কিনা, কেউ বুঝতে পারবে না। এটা বাচ্চারাও খাবে, বাচ্চাদেরও ভালো লাগবে, ওরাও খেতে পারবে। তো এভাবে লাল লাল করে আমি ভেজে নিব। তো হয়ে গেল। তো আমি আবার কতগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হয়ে গেল সজনে পাতা বড়া বা পাকোড়া। মাশাআল্লাহ, দেখুন অনেক মুচমুচে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এভাবে ট্রাই করবেন, এভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।